বিনা আমার চ্যানেলে স্বাগত জানাই। আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন রাখবেন। আমি শিলনোড়ায় বাটতে ভীষণ ভালোবাসি, তবে সময়ের অভাবে সবসময় হয়ে ওঠে না। আজকে চিকেনের জন্য গরম মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিলাম। চিকেনটা আমি বাটার আর সাদা তেল দিয়ে ভেজে দিয়েছি, দুটো তেজপাতা, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, ব্যাস আর কিচ্ছু দিইনি। চিকেনটা ভালো করে আমি কষে নিচ্ছি। চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর শিলে বাটা গরম মশলাটা আমি অ্যাড করে দেবো। এই গরম মশলার রেসিপি যদি আপনাদের লাগে তো নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আমি অন্য কোনো ভিডিওতে গরম মশলার রেসিপি শেয়ার করে দেবো। কিছু কাঠবাদাম আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে খুব সহজেই কাঠবাদামের খোসা ছেড়ে যাচ্ছে। টক দই, কাজু বাদাম আর কাঠবাদামের একটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। বাদামের পেস্ট আমি চিকেনে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দেবো দুধ। চিকেনটা আমি দুধ দিয়ে রান্না করব। চিকেনের যতগুলো রেসিপি আছে আমার, তার মধ্যে এটা একটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এর স্বাদ কতটা একবার না বানালে বুঝতে পারবেন না। এর স্বাদ একদম রাজকীয় একটা স্বাদ, ভীষণ টেস্টি, ভীষণ, একবার না বানালে বুঝতেই পারবেন না। তাই দয়া করে একবার বানিয়ে দেখবেন যে, আর কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন যে কেমন হয়েছে। বাড়িতে কোনো গেস্ট এলে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এই রাজকীয় স্বাদের চিকেন। কিছুটা বাটার দিয়ে আমি 4টে মতন পেঁয়াজ, চিলি চিকেনের পেঁয়াজ যেমন কাটা হয় সেরকম আকারে কেটে একটু বাটারের সাথে ভেজে নেব। আর একটা বড় ক্যাপসিকাম নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, লাল করে ভাজবো না, জাস্ট একটু পেঁয়াজ ক্যাপসিকামটা নরম হলেই হয়ে যাবে। একটু নুন অ্যাড করে দিচ্ছি, এতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। একটু দিয়ে দিচ্ছি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে পেঁয়াজটা নেড়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকবেন। অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। দেখতে থাকুন চিকেনের এই রাজকীয় স্বাদের রেসিপিটা। প্রায় হয়েই এসেছে। এরপর চিকেনটার সাথে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। খুব সহজে খুব তাড়াতাড়ি একটা হয়ে যায় এই রেসিপিটা, একবার বানিয়ে দেখবেন, তারপর নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা। আজকের মতন বিদায় জানালাম।